নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। প্রভিডেন্ট ফান্ডের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সো এখান থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং যত শিক্ষাকর্মী আছে সবার জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। সো ভিডিওটাকেও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশেষে হয়ে গেল পিএফ সংক্রান্ত সমস্যার সমাধান। সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে, কতটা বাড়তি সুবিধা মিলবে তা থেকে জেনে নেওয়া যাক বিস্তারিত। পিএফ বা প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে 6 মাসের অবশিষ্ট পে প্রদানের বিষয়টি সম্পর্কিত যাবতীয় সমস্যা অবশেষে নিষ্পত্তি হতে চলেছে। সরকারের তরফ থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখন থেকে স্কুল শিক্ষা দপ্তরে কর্মরত চাকরির স্থান বদল করার ক্ষেত্রে পিএফ ট্রান্সফার করতে গেলে যত দীর্ঘ সময় লাগুক না কেন, পিএফের ইন্টারেস্ট পাওয়ার ক্ষেত্রে তার কোনো ব্যাঘাত ঘটবে না। এবার থেকে পিএফ ট্রান্সফারের ক্ষেত্রে 6 মাসের বেশি দেরি হলেও সুদসহ তার সম্পূর্ণটাই পাবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সঙ্গে সরকারি তরফ থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বেশ কয়েকটি তথ্য, সেগুলো দেখে নিন কি কি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুসারে জানানো হচ্ছে, 1995 সালের 26শে সেপ্টেম্বর জারি করার নিয়ম অনুযায়ী জিও নম্বর 134 SEB এর ভিত্তিতে ট্রান্সফারের ক্ষেত্রে ইন্টারেস্ট প্রদান করার সময়সীমা নির্ধারণ করা ছিল 6 মাস পর্যন্ত। একজন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যদি চাকরি থেকে অবসর গ্রহণ করেন বা মারা যান, তবে সেই সংশ্লিষ্ট তারিখ থেকে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা হিসাব করা হবে এবং সেই তারিখ থেকে আগামী 6 মাস পর্যন্ত এই ইন্টারেস্টেড দেওয়ার নিয়ম চালু ছিল। যে সময়ের উপরে উল্লেখিত নিয়ম কার্যকর হয়েছে সে সময় ট্রান্সফারের বিষয়গুলি চালু হয়নি। তবে ট্রান্সফার চালু হওয়ার পর এক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কারণ যে শিক্ষক বা শিক্ষাকর্মী নিজের চাকরি ক্ষেত্রে স্থানান্তর করেছেন, তাকে নতুন স্থানে জয়েন করার পর ইন্টারেস্ট সহ পিডিএফ পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হয়। এই সমস্ত আবেদন প্রক্রিয়া 6 মাসের মধ্যে সম্পন্ন না হয়, সেক্ষেত্রে তিনি শুধুমাত্র সেই 6 মাসের টাকায় পেতেন, কারণ এই সম্পর্কিত নতুন কোনো বিজ্ঞপ্তি ছিল না। তার অতিরিক্ত টাকাতে যে বিদ্যালয়ে তিনি আগে কাজ করতেন সেই বিদ্যালয়ে পিএফ অ্যাকাউন্টে যুক্ত করা হতো। এক্ষেত্রে 6 মাসের পরবর্তী পিএফের টাকা যাতে ট্রান্সফার গ্রহণ করা শিক্ষক বা শিক্ষাকর্মী ঠিকমতো পেয়ে যায়, তাই 26/9/1995 প্যারা বি এর যুক্ত হয়েছে এবং বলা হয়েছে সেই চাকরিজীবীরা পিএফ তার নতুন কর্মক্ষেত্রে ট্রান্সফার করতে যত সময় লাগুক, সেই সময় 6 মাসের বেশি হলেও তার সম্পূর্ণ ইন্টারেস্ট তাকে দেওয়া হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।